মা শ্বশুর বাড়ি যাবো? কি রান্না করবে? মাংস। ও পনির দেখে বসলো। হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দিনটাও ঠাকুরকে পুজো দিয়েই শুরু করছি। তো এখানে দেখতেই পাচ্ছ মা আমাকে খাবার নিয়ে বকাবকি করছিল যে আমি ফলগুলো কেন খাই না। তো আমি সেটাই মাকে বলছিলাম যে দেখো, কেউ কেটে যদি পাশে নামিয়ে দেয় বিছানার পাশে তবেই খেতে ইচ্ছা করে, তাছাড়া কিন্তু কেটে নিজে খেতে ইচ্ছা করে না। তো তারপর বেশি দেরি না করে চলে গেলাম ক্লাসে রেডি হয়ে। তো এখানে আজকে ছিল 16th ব্যাচের প্র্যাকটিস ক্লাস। এটা সেকেন্ড প্র্যাকটিস চলছে বেস মেকআপের উপর। এতটা জোরে নয় কিন্তু জাস্ট হাতটা স্পিডে চলছে, কিন্তু তাহলে কি ফাউন্ডেশনটা ওই জায়গা থেকে যেটা দিলাম কনসিলারটা ওই জায়গা থেকে কিন্তু শুনলো না, কিন্তু ব্লেন্ড হয়ে গেল। তো যে যার মতো বেস্ট দিয়ে কাজ করার আজকে চেষ্টা করেছে, দেখলাম সবাই মোটামুটি ভালোই কাজ করেছে। এটা সেকেন্ড প্র্যাকটিস, আরও অনেক প্র্যাকটিস বাকি আছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মিষ্টি দিদিকে কত মিষ্টি লাগছে। তারপর ক্লাস শেষ করে শুরু হলো খাওয়া দাওয়ার পালা। তো কিছু কিছু ব্যাচে খাওয়া দাওয়ার তোড়জোড়টা এত থাকে, আর এই ব্যাচে তো আরোই আছে। তো কালকে সবাই জানো যে পায়েলের বার্থডে ছিল, তো কালকে যেহেতু ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছে, আজকে ওই জন্য নিজের হাতে বানিয়ে 95 পিস লুচি প্লাস আমাদের জন্য সব খাবার তৈরি করে এনেছে। তো সেটাই দেখে নাও। ও পনির দেখে বসলো। আর এই যে ইনি হচ্ছেন আমার যা গিন্নি, যা বলা ভুল হবে, ও হচ্ছে আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড। তো ওর সাথে সম্পর্ক জাস্ট কয়েকটা বছরেরই, কিন্তু এতটাই ক্লোজ যে কিছু বলার নেই। তো ওর থাকে হচ্ছে কাজের সূত্রে ব্যাঙ্গালোরে। আর তারপর সন্ধ্যেবেলায় রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে চলছে খাওয়া দাওয়ার পর্ব। জানোই বাইরে বেরিয়ে খেতে কিছু আমাদের হবেই। আর আজকে বেরোতে যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো বোলপুরের রাস্তাঘাট পুরোই ফাঁকা। তো চলে গেলাম মেলার মাঠের ওই দিকে। দেখতে পেলাম উনি সারাদিন অনেক খাটাখাটনি করেছেন, রেস্ট পর্ব চলছে এখন সবার। তো আমি ভিডিও করে হয়তো ডিস্টার্বই করে দিলাম। তো দেখতেই পাচ্ছ ফাঁকা মেলার মাঠ, ফাঁকা মেলার মাঠের রাস্তা, কি নিস্তব্ধ চারিদিক। আর এই সময় ঘুরতে না অপূর্ব লাগে। তারপর চলে এলাম বাড়িতে। আর বাড়িতে বুঝতেই পারছো কারা আমাদের জন্য অপেক্ষা করছে। চুপচাপ দাঁড়া, তো দাঁড়া, কারো কাছে কেউ কেড়ে খাবি না। আবার কি করবি? আবার কি খেলি তো সুন্দরী মুন্দরী চুন্দরিচু সুন্দরী খবর কে? মুন্দরী কে? সুন্দরী তো সুন্দরী, সুন্দরী না তো মুন্দরী, তো চুন্দরী মুন্দরী মুন্দরী শু। এই যে আমাদের বাড়ির পুচকে সদস্যরা, এনাকে তো তোমরা আগেই চিনে গেছো। তো আজকে দেখলাম ওর মোটিভ পুরো আলাদা, আর কাউকে চিনতেই পারছে না আজকে। যাই হোক, এ হচ্ছে আমার বড় ভাইপো। তো দেখতেই পাচ্ছ মানে কতটা খুশি হয় আমরা গেলে। আর সত্যি করে এদের জন্যই বাড়ি যাওয়া, যে কিছুটা সময় অন্তত ভীষণই ভালো কাটে। মা শ্বশুর বাড়ি যাবো? কি রান্না করবে? মাংস। কি মাংস? চিকেন না মটন? চিকেন। সবাই কি খাবে? পিসি মশাই সবাই যাবে? তুমি রান্না করতে পারো? চিকেন রান্না করতে পারো? আর কি পারো? চা করতে পারো? স্পেশাল চা আমাদের দেবে? সবাইকে দেবে? আর তোমার জামাই কিছু বলবে না? তা কিছু বলবে না? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? বলবো কোথায়? রাত 1:06, প্রত্যেক দিন কোনো না কোনো কাজ রাত্রে থেকেই যাবে। কিছু করার নেই, কারণ আমাদের এই কাজগুলো সারতে সারতে রাত 2-2:30 বেজে যায়। কারণ কি সারাদিন ধরো ক্লাসে ব্যস্ত, ওখানে প্রোডাক্টের ওখানে ব্যস্ত, কেউ কেউ আসে, মানে আমাদের কাস্টমাররা যখন আসে না, মানে ক্লায়েন্টরা যখন আসে, তো মোটামুটি ধরো
দেড় ঘন্টা লেগেই যায় তাদেরকে বোঝাতে, প্রোডাক্ট দিতে। তো এই কাজগুলো সমস্ত পেন্ডিং হয়ে থাকে। সারাদিনের যে সমস্ত বুকিংসগুলো হয় সেইগুলো এই রাত্রেরটুকুই টাইম, যে সবার রিসিভ কপিটা, সবার অ্যাডভান্স পেমেন্টটা নেওয়া হয়ে থাকে। তো অ্যাডভান্স পেমেন্টটা রিসিভ কপিতে দিতে হবে। তো রাত্রে এই কাজগুলো সেরে তারপর খাওয়া দাওয়া করবো, এরপর শুতে যাব। তারপর থাকে আমাদের ভিডিও এডিটিং। তারপর এই যে এদিকে ওরও কাজ চলছে ফোনে। কি চলছে? অফার ছাড়বো, 1:30 বাজে রাত। তো হ্যাঁ অফার ছাড়বো, তো গিফট অফার। তো এই গিফটগুলো মানে আমরা নিজেই সব কাজ করি, সবাই জানো যে পোস্টার বানানো নিজের কাজ, মাল বিক্রি করানো নিজেদেরই কাজ। অবশ্যই নিজের ব্যবসার জন্যই তো খাটা, পোস্টার মেকিং নিজের কাজের জন্য খেটেই তো যেতে হবে। পোস্টার মেকিং আমি করি। তো এই পোস্টারটাকেই জাস্ট একটু রেডি করছি কি ছোটখাটো করে, যে কেমন ভালো লাগছে দেখতে। তোমরা বলো কেমন লাগছে দেখতে। সুন্দর হয়েছে। এইটা থাকছে তার গিফট। আমাদের ভ্যালিড এখন আপাতত সব ধরনের ভ্যালিড বলিনি কিছু, ওটা এখনো প্রিপারেশন চলছে, সাজানো চলছে, এরপর ভ্যালিড থাকবে। এর বেশি কিছু বলা যাবে না। হ্যাঁ ওইটুকুই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন বাজে রাত 1:30, এবার আমরা খাবো, খেয়ে শুতে যাব। তারপর ভিডিও এডিটিং এর কাজগুলোও বাকি আছে। চলো টাটা। টাটা।